আসসালামু আলাইকুম। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব চ্যাপ্টারে তোমাদের স্বাগতম। এই চ্যাপ্টারটা এইচএসসির সকল চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে কঠিন। এত কঠিন যে এই চ্যাপ্টারটা তোমরা অনেক পড়বা, অনলাইন, অফলাইন, স্মার্ট বোর্ড, হোয়াইট বোর্ড, ভিডিও টিউটোরিয়াল সব কিছু ভাজা ভাজা করে ফেলবা। কিন্তু তারপরেও যখন তোমরা এর প্রবলেম সলভ করতে যাবা, তখন দেখা যাবে তোমরা অনেক সমস্যায় পড়তেছো, তোমরা এর ম্যাথই বুঝতেছো না। তো এই চ্যাপ্টারের যদি কোর কনসেপ্ট তোমাদের ক্লিয়ার না থাকে, তাহলে যতই পড়ো না কেন তোমরা এই চ্যাপ্টারটায় ভালো করতে পারবে না। তো আমি আজকে একটু চেষ্টা করব কিভাবে এর কোর কনসেপ্টটা খুব সহজভাবে বোঝানো যায়। ওকে, তো প্রথমে আমরা একটু স্থির তড়িৎ থেকে ফিরে আসি। আমরা স্থির তড়িতে দেখছি যে দুইটা চার্জ যদি নির্দিষ্ট দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে একটা বল কাজ করে, সেটা হচ্ছে কুলম্ব বল। সেটা হচ্ছে কি এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের কে Q1 Q2 এভাবে হচ্ছে R²। এই চার্জ দুটা যদি গতিশীল থাকে সেক্ষেত্রেও কুলম্ব বল কাজ করবে, কিন্তু আমরা স্থির তড়িতে গতিশীল চার্জের ক্ষেত্রে কুলম্ব বল নিয়ে কাজ করি নাই। আমরা স্থির চার্জের জন্য কুলম্ব বল নিয়ে কাজ করছি। এখন চার্জ যদি গতিশীল থাকে তাহলে কুলম্ব বল ছাড়াও ওখানে আরও এক ধরনের বল কাজ করে, সেটাকে বলি হচ্ছে আমরা চৌম্বক বল। যেমন ধরো এখানে আমাদের একটা প্লাস চার্জ আছে, সেটা ভি বেগে এইদিকে গতিশীল। তাহলে কি হবে, এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের তৈরি হবে বা চৌম্বক বলের তৈরি হবে। এটা কেন তৈরি হবে? এটা তৈরি হয় সেটা হচ্ছে তোমরা স্পিন কোয়ান্টাম নাম্বার নামে একটা টার্ম দেখছো হচ্ছে কেমিস্ট্রিতে, স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যায় তোমরা কি দেখছো, যে ইলেকট্রন যখন স্পিন করে তখন সেখানে আমাদের চৌম্বক ভ্রামকের তৈরি হয়। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এক ধরনের চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, ক্লকওয়াইজ ঘুরলে আরেক ধরনের চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। মানে চৌম্বক ক্ষেত্রের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে উপরের দিকে, ক্লকওয়াইজ ঘুরলে হচ্ছে আমাদের নিচের দিকে। তার মানে আমাদের ইলেকট্রনের ঘূর্ণনের কারণে আমাদের পরমাণুর ভিতরে চৌম্বক ক্ষেত্রের তৈরি হয়। ওকে, তো ইলেকট্রন ছাড়াও অন্য যে কোনো চার্জ যদি আসলে ঘূর্ণনশীল বা গতিশীল থাকে, সেক্ষেত্রেও আমাদের চৌম্বক ক্ষেত্রের তৈরি হবে। তাহলে কি হচ্ছে, যে কোনো একটা চার্জ যদি আমাদের একটা নির্দিষ্ট বেগে বা যে কোনো বেগে গতিশীল হয়, তাহলে এর চারপাশে হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের তৈরি হবে। এখন তড়িৎ প্রবাহ মানে আসলে কি? তড়িৎ প্রবাহ মানে আসলে আমাদের কি, চার্জের প্রবাহ। এদিকে আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে মানে আসলে কি, আমাদের এখানে চার্জ প্রবাহিত হচ্ছে। যেহেতু চার্জ প্রবাহিত হচ্ছে, তার মানে এর আশেপাশেও আমাদের চৌম্বক ক্ষেত্রের তৈরি হবে। তার মানে কোনো একটা তারের মধ্য দিয়ে যদি আমাদের বিদ্যুৎ প্রবাহিত হয়, সেক্ষেত্রে ওই তারের আশেপাশে হচ্ছে আমাদের একটা চৌম্বক ক্ষেত্রের তৈরি হবে। এ কারণে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। এখন আমরা একটু দণ্ড চুম্বকের বৈশিষ্ট্যগুলো দেখি। এটা একটা দণ্ড চুম্বক। এই দণ্ডটা চৌম্বক হিসাবে কেন কাজ করে? দণ্ডটা চৌম্বক হিসাবে কাজ করে কারণ হচ্ছে কি, এর ভিতরে তো অনেকগুলা ইলেকট্রন আছে, অনেকগুলা ইলেকট্রন আছে। তো ইলেকট্রনগুলা পরমাণুর ভিতরে কি হচ্ছে, স্পিন করতেছে। স্পিন করার কারণে প্রত্যেকটা পরমাণুতে কি হচ্ছে, এক ধরনের চৌম্বক ক্ষেত্রের তৈরি হচ্ছে, চৌম্বক ভ্রামকের তৈরি হচ্ছে। তো সবগুলা এখানে যে অসংখ্য পরমাণু আছে, সবগুলা পরমাণুর চৌম্বক ভ্রামক মিলে একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের তৈরি হচ্ছে। এ কারণে এটা একটা চৌম্বকের মতো কাজ করতেছে। এখন কোন কোন পদার্থ চৌম্বক হিসাবে কাজ করবে, কোনটা চুম্বক হিসাবে কাজ করবে না, এটা পদার্থের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে। এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো। ওকে, আপাতত ধরে নিই এটা একটা আমাদের দণ্ড চৌম্বক। এখন চৌম্বক বলরেখা দেখার আগে আমরা হচ্ছে তড়িৎ বলরেখা থেকে একটু ঘুরে আসি। তোমরা তড়িৎ পড়ছো, তড়িৎ বলরেখার ক্ষেত্রে আমরা একটা তড়িৎ দ্বিমেরু নেই। এটা একটা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু মানে একটা হচ্ছে কি প্লাস চার্জ আর একটা হচ্ছে মাইনাস চার্জ, যদি নির্দিষ্ট দূরত্বে থাকে তখন সেটাকে আমরা তড়িৎ দ্বিমেরু বলি। তো দ্বিমেরুর ক্ষেত্রে আমাদের বলরেখাগুলো কিরকম হয়? বলরেখাগুলো হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত থেকে বের হয়, পজিটিভ প্রান্ত থেকে বের হচ্ছে, তারপর ঘুরে এসে আমাদের কি হচ্ছে, নেগেটিভ প্রান্তে ঢুকছে। তো এই বলরেখাটা আসলে কি বোঝায়? বলরেখা আসলে বোঝায়, ধরো হচ্ছে তুমি এখানে একটা পজিটিভ চার্জ রাখছো 1 কুলম্বের, 1 কুলম্বের একটা পজিটিভ চার্জ রাখছো। তাহলে কি হবে, এই পজিটিভকে কি করবে, এই পজিটিভকে হচ্ছে আমাদের বিকর্ষণ করবে, আর এই নেগেটিভ এই পজিটিভ চার্জকে কি করবে, আকর্ষণ করবে। ওকে, তাহলে এই
এই চার্জটা 1 কুলম্বের চার্জটা আমাদের দুই দিকে আমাদের দুইটা আলাদা আলাদা বল অনুভব করতেছে। তাহলে এই চার্জটা কোন দিকে যাবে? এই চার্জটা যাবে লব্ধি বরাবর যাবে। তো লব্ধি বের করার জন্য আমাদের সামান্তরিক সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি ভেক্টরে। তাহলে এর লব্ধিটা হবে কি? এর লব্ধিটা হবে সামান্তরিকের কর্ণ বরাবর। ঠিক আছে, লব্ধিটা হচ্ছে আমাদের সামান্তরিকের কর্ণ বরাবর, মানে সেই কর্ণটা রাখলে দেখা যাবে এটা হচ্ছে আমাদের ওই বিন্দুতে স্পর্শক বরাবর কাজ করবে। এই বিন্দুতে কি স্পর্শক বরাবর কাজ করবে। তার মানে তড়িৎ বলরেখার ক্ষেত্রে আমরা বুঝতেছি যে তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে যদি আমরা একটা 1 কুলম্বের চার্জ রাখি, তাহলে সে নিট যে বলটা অনুভব করে সেটা হচ্ছে ওই বিন্দুতে স্পর্শ বরাবর। আমরা যদি এখানে চার্জটাকে রাখতাম তাহলে সে নিট বলটা অনুভব করতে হচ্ছে এই রেখাটার স্পর্শক বরাবর, এই বিন্দুটার বিন্দুগামী স্পর্শক বরাবর। ওকে, এখন সেমভাবে আমাদের এখানে চুম্বকের ক্ষেত্রে আমাদের দুইটা প্রান্ত আছে, একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। এখানে একটা কি ছিল? ধনাত্মক প্রান্ত, একটা ঋণাত্মক প্রান্ত, আর এখানে হচ্ছে আমাদের একটা উত্তর প্রান্ত, একটা হচ্ছে দক্ষিণ প্রান্ত। এটা হচ্ছে কিছুটা দ্বিমেরুর মতো আমরা চিন্তা করতে পারি। সেটা হচ্ছে এক্ষেত্রেও বলরেখাগুলো আমাদের কি হবে? উত্তর মেরু থেকে বের হয়ে আমাদের দক্ষিণ মেরুতে প্রবেশ করবে, মানে নর্থ পোল থেকে বের হচ্ছে, নর্থ পোল থেকে বের হবে এবং হচ্ছে সাউথ পোলে এসে ঢুকবে। তো এক্ষেত্রে আসলে আমাদের ওইখানে তো আমরা 1 কুলম্ব চার্জ চিন্তা করছি, হ্যাঁ, যে একক ধনাত্মক আধান স্থাপন করছি। এক্ষেত্রে আমরা কি স্থাপন করব? এক্ষেত্রে আমাদের সংজ্ঞায়িত করা এইভাবে, এখানে যদি আমরা একটা মুক্ত নর্থ পোলকে রেখে দেই, নর্মালি চুম্বকের একটা হচ্ছে নর্থ পোলকে মুক্ত অবস্থায় রাখা যায় না। চুম্বকের নর্থ পোল এবং সাউথ পোল সবসময় একসঙ্গে থাকে। আমরা এটা থিওরিটিক্যালি ধরে নিচ্ছি যে এখানে একটা আমাদের মুক্ত নর্থ পোল আছে। তাহলে এই নর্থ পোলকে কি করবে? এই নর্থ পোলকে বিকর্ষণ করবে, আর এই সাউথ পোল এই নর্থ পোলকে কি করবে? এই নর্থ পোলকে আকর্ষণ করবে। যে বিন্দুতে আমরা নর্থ পোলটাকে স্থাপন করছি, লব্ধি বলটা হয় সেই বিন্দুগামী স্পর্শক বরাবর। সেমভাবে যদি আমি এখানে রাখতাম নর্থ পোলটাকে, এটা কিন্তু নর্থ পোলটা হচ্ছে আমাদের একক মানের, এখানে যেমন 1 কুলম্ব, এখানে নর্থ পোলটার শক্তি হচ্ছে আমাদের 1। ওকে, এখানে নর্থ পোলটাকে যদি রাখতাম তাহলে এ কি করতো? এ করতে হচ্ছে আমাদের বিকর্ষণ, নর্থ পোলকে বিকর্ষণ করতো, আর সাউথ পোল করবে হচ্ছে আমাদের আকর্ষণ। তাহলে লব্ধি হবে আমাদের স্পর্শক বরাবর। তার মানে এখানে আমাদের চুম্বক বলরেখাগুলো বোঝাচ্ছে যে আমরা যদি একটা একক মানের মুক্ত নর্থ পোল চুম্বক বলরেখার কোনো বিন্দুতে রাখি, তাহলে সে ওই বিন্দুগামী স্পর্শক বরাবর নিট বলটা অনুভব করবে। ওকে, তার মানে একটা নর্থ পোলকে আমি যদি নর্থ পোলের খুব কাছাকাছি রেখে দেই, তাহলে সেটা এই পথ ধরে ঘুরে এখানে এসে প্রবেশ করবে, এই পথ ধরে ঘুরে এখানে এসে প্রবেশ করবে। ওকে, তার মানে আমাদের চুম্বক বলরেখা বোঝাচ্ছে যে একটা একক মুক্ত নর্থ পোলের গতিপথ। হ্যাঁ, একটা একক মুক্ত নর্থ পোলের গতিপথ, একটা একক মুক্ত নর্থ পোলকে আমি রাখলে সেটা যে পথ ধরে আমাদের নর্থ পোল থেকে সাউথ পোলে প্রবেশ করে সেটাকে বলতেছি আমরা চুম্বক বলরেখা। এখন আমরা চুম্বক বলরেখার বৈশিষ্ট্যগুলো একটা দেখি। অনেকগুলো বৈশিষ্ট্য আছে বই থেকে তোমরা সবগুলো পড়ে নিবা। আমরা এখানে যে দু একটা ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু দেখব। প্রথম হচ্ছে চুম্বক বলরেখা বা চুম্বক আবেশ রেখা হচ্ছে এক ধরনের বদ্ধ বক্ররেখা। বদ্ধ মানে আসলে কি? বদ্ধ মানে এটা হচ্ছে শুরু বা শেষ থাকবে না। ওকে, একটা লুপ হবে। কিন্তু এখানে তো আমরা দেখতেছি যে নর্থ পোল থেকে স্টার্ট হয়েছে, সাউথ পোলে এসে প্রবেশ করছে, তাহলে তো এটা শুরু এবং শেষ আছে। আসলে এটার শুরু বা শেষ নাই। এটা হচ্ছে কীরকম? এটা বাইরে হচ্ছে আমাদের নর্থ পোল থেকে সাউথ পোলে আসে, কিন্তু ভিতরে কি হয়? এই সাউথ পোল থেকে নর্থ পোলে এসে মিলিত হয়। ওকে, তার মানে চুম্বকের বাইরে চুম্বক বলরেখা হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলে প্রবেশ করে, কিন্তু ভিতরে কি হয়? ভিতরে হচ্ছে সাউথ পোল থেকে নর্থ পোল, মানে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে যায়। এভাবে একটা কি চুম্বক বলরেখা একটা হচ্ছে আমাদের লুপ তৈরি করে। ওকে,
তার মানে আমাদের কি হচ্ছে, বাহিরে হচ্ছে নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলে প্রবেশ করতেছে, আর ভিতরে হচ্ছে সাউথ পোল থেকে নর্থ পোলে গিয়ে যুক্ত হচ্ছে। এই যে বাইরে হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোল, আর ভিতরে হচ্ছে আমাদের সাউথ পোল থেকে নর্থ পোল। এখন ধরো এই চুম্বকের পাশে আমরা হচ্ছে আর একটা চুম্বককে রাখতে যাচ্ছি। তাহলে এই চুম্বকটা এখানে কিভাবে থাকবে? এই চুম্বকটা আমাদের এমনভাবে থাকতে হবে যাতে হচ্ছে বাইরের চৌম্বক ক্ষেত্র এবং এর নিজের চৌম্বক ক্ষেত্র অ্যালাইন হয়ে যায়। কীরকম? এটা হচ্ছে নর্থ পোল থেকে চৌম্বক ক্ষেত্র বের হয়ে আমাদের কি সাউথ পোলে প্রবেশ করতেছে, আর ভিতরে কি সাউথ পোল থেকে আমাদের নর্থ পোলে ঢুকতেছে। তাহলে এখানে যখন আমরা স্থাপন করব তখন এই বলরেখাগুলাও আমাদের এখানে সাউথ পোলে ঢুকতে হবে এবং হচ্ছে নর্থ পোল দিয়ে বের হইতে হবে। তাহলে দেখো তো, আমাদের যদি সাউথ পোলে ঢুকতে হয়, এখানে তাহলে আমি একটা চুম্বককে যদি রাখি, তাহলে কি করতে হবে, আমাদের সাউথ পোলে ঢুকতে হবে। তার মানে এই দিকে হবে সাউথ পোল আর এই দিকে হচ্ছে আমাদের নর্থ পোল। তাহলে কি হচ্ছে দেখো, এর নিজের চৌম্বক ক্ষেত্র আমাদের কি এইদিকে ঘুরে এসে এইদিকে ঢুকতেছে, আবার বাইরের যে চৌম্বক ক্ষেত্রটা আছে এটা হচ্ছে আমাদের এইদিকে ঢুকতেছে। ঠিক আছে? তার মানে আমরা বাহির থেকে যদি একটা চুম্বককে আমরা রাখি তাহলে সেটা এমনভাবে অ্যালাইন হবে, প্রথমে অ্যালাইন হবে হচ্ছে আমাদের চৌম্বক বলরেখার স্পর্শক বরাবর, কারণ লব্ধি বল হচ্ছে কি স্পর্শক বরাবর কাজ করে, একটু আগে আমরা দেখলাম। এবং হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা নর্থ পোলে সাউথ পোলে ঢুকতে হবে, তাহলে এই দিকে হচ্ছে আমাদের সাউথ পোল হবে আর এই দিকে হচ্ছে আমাদের নর্থ পোল হবে। তাহলে আমাদের সাউথ পোলে ঢুকতেছে, নর্থ পোল দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এই বাহিরের চৌম্বক বলরেখা এবং এর নিজস্ব চৌম্বক বলরেখাগুলো হচ্ছে আমাদের অ্যালাইন হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ। তো আমরা যদি এখন এখানে বিভিন্ন ধরনের চৌম্বক শলাকা রাখি, চৌম্বক শলাকা রাখার কারণে হচ্ছে খুবই পাতলা একটা হচ্ছে ছোট চুম্বক, হ্যাঁ, যেমন হচ্ছে এইটা আমাদের চৌম্বক শলাকা। এখানে লাল অংশ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমাদের নর্থ পোল বা উত্তর মেরু, আর এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের সাউথ পোল বা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে দেখো এদিকে সাউথ পোল মানে হচ্ছে বলরেখা সাউথ পোলে ঢুকতেছে, নর্থ পোল দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি যেখানে এটা রাখি না কেন সেটা হচ্ছে স্পর্শক বরাবর অ্যালাইন হবে এবং হচ্ছে আমাদের সাউথ পোলে ঢুকবে, নর্থ পোল দিয়ে বের হয়ে যাবে, এমন হবে। এটা কিন্তু উল্টা দিকে হলে কিন্তু আমাদের হবে না। এই যে দেখো, হ্যাঁ, সাউথ পোলে ঢুকতেছে, নর্থ পোল দিয়ে বের হয়ে যাচ্ছে, ওভাবেই সে হচ্ছে অ্যালাইন হয়ে যাবে। ঠিক আছে? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে চুম্বক বলরেখার তাৎপর্য। প্রথমটা যেটা বোঝা যাচ্ছে, চুম্বক বলরেখার কোনো বিন্দুতে স্পর্শক ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। এটা আমরা হচ্ছে অনেকবারই দেখছি যে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র কী হবে, স্পর্শক বরাবর দিক নির্দেশ করবে। ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে, ধরো এখানে আমাদের একটা আমরা এরিয়া নিচ্ছি, এই এরিয়ার মধ্যে আমাদের কয়টা বলরেখা পাস করতেছে? 2টা। ওকে, সেম মানের আর একটা এরিয়া যদি আমরা এখানে নেই, একই মানের একই সমান, তাহলে দেখো এখানে আমাদের কয়টা বলরেখা পাস করতেছে? 1 2 3 4 5টা বলরেখা পাস করতেছে। তার মানে এখানে বলরেখার ঘনত্ব আর এখানে বলরেখার ঘনত্ব সেম না। বলরেখার ঘনত্ব এখানে সেম না মানে এখানে আমাদের চৌম্বকের তীব্রতা হচ্ছে আমাদের আলাদা। ওকে, তার মানে কোনো স্থানে বলরেখার ঘনত্ব আমাদের কি করতেছে, ওই স্থানে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা নির্দেশ করতেছে। যেখানে বলরেখার ঘনত্ব বেশি ওখানে আমাদের চৌম্বকের তীব্রতা বেশি, যেখানে বলরেখার ঘনত্ব কম ওখানে আমাদের তীব্রতা